আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড এম আমিনুল ইসলাম এর উদ্বোধন করেন। পরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিনামূল্যে রক্তদান ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের সকল শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ, নৈতিকতা এবং দেশপ্রেম গড়ে তোলার জন্য স্কুলের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে পঞ্চম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উন্নত দেশগুলোতে শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও এআই বিষয়ে শিক্ষাদান ও এটা চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। পাশাপাশি রোবোটিক বিষয়েও উন্নতি সাধনের জন্য তিনি গুরুত্ব আরোপ করেন। চাকুরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। এতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোর্শেদ আলম, কোষাধ্যক্ষ হারুনা রশিদ, সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন, মোহাম্মদ মুস্তফা, চাকরিচ্যুত হাবিলদার আব্দুল খালেক, চাকরিচ্যুত নায়েক তহিদুল ইসলাম বক্তব্য রাখেন। নওগাঁ জেলা গবাদি পশু পালনের উর্বর ভূমি। সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কারণে রেকর্ড পরিমাণ গরু, মহিষ, ভেড়া ও ছাগল পালন হচ্ছে। গবাদি পশুর সম্প্রসারণ এবং পুষ্টি চাহিদা পূরণে এ জেলায় ধারাবাহিক সাফল্য এসেছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। চলতি মৌসুমে নওগাঁ জেলায় ২৯,৭৩৫টি খামারে ৫০ লাখ গবাদি পশু পালন করা হচ্ছে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ প্রদান ও খামারিদের মাঝে বিজ্ঞান ভিত্তিক উপকরণ সরবরাহ করাই এবছর আগের সব অর্জন ছাড়িয়ে গেছে, বললেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজার রহমান। আমরা প্রান্তিক পর্যায়ে খামারিদের সংগঠিত করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি। পাশাপাশি খামার যান্ত্রিকীকরণে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি সরবরাহ করে যাচ্ছি। এতে করে একদিকে যেরকম প্রান্তিক জনগোষ্ঠী আধুনিক খামার স্থাপনে উৎসাহিত হচ্ছে এবং শিক্ষিত বেকার যুবকরা তাদের বেকারত্বের অভিশাপ থেকে তারা মুক্ত হতে পারতেছে। তিনি বলেন, প্রতি বছর নওগাঁ জেলায় ৩,৩০,০০০ মেট্রিক টন মাংস ও প্রায় ৪.৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদার প্রায় ২ গুণ। এছাড়া প্রাণী সম্পদ বিভাগের বিশেষ বিশেষ উদ্যোগে পুষ্টি চাহিদা পূরণ ও নির্বাচিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করেছে, বললেন ডাক্তার মাহফুজার। ক্ষুদ্র নিষ্ঠি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় নির্বাচিত প্রতি পরিবার ভিত্তিক 1টি করে বকনা অথবা 2টি করে ছাগল অথবা 2টি করে ভেড়া বিতরণ করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে প্রকল্প চলাকালীন সময়ে আমরা আশা করছি তাদের যে জীবনযাত্রা মান যেরকম উন্নত হবে, পুষ্টির চাহিদাও তেমনি পূরণ হবে। গবাদি পশুর খুরা রোগ নিয়ন্ত্রণ ও পিপিআর মুক্তকরণের সাফল্য জেলায় এই খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খেলার খবর। ফুটবল। নাটোরে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় নওগাঁ ফুটবল একাডেমি 2-1 গোলে কুষ্টিয়া বিজিএম গ্রুপকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ সিংড়াই কলম হাই স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা এবং রানার্স আপ দলকে ৩০,০০০ টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মুর্শেদ খেলা উপভোগ করেন। কলম ফুটবল প্রেমী সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। এদিকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে T10 সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্ট। আজ সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ১২ দলের অংশগ্রহণের টুর্নামেন্টটি শুরু হয়। T10 সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোনার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক ইয়াসের আরাফাত ঈশান, জুবাইর আল ইসলাম সেজান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পৌরসভা ক্রিকেট একাদশ ও সয়দাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ। খেলায় পৌরসভা একাদশ জয়লাভ করে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।